বিশ্বের সপ্তাশ্চর্যের একটি এক বিস্ময়কর মানব সৃষ্ট স্থাপনা যা দেখা যায় মহাকাশ থেকেও। এটি শুধু একটি প্রাচীর নয়, চীনের ইতিহাস, সংগ্রাম আর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। চলুন ঘুরে আসি ইতিহাসের পাতায়, চীনের মহাপ্রাচীরের এক অবিস্মরণীয় যাত্রায়। চীনের মহাপ্রাচীর নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব 7ম শতকে। তখনকার বিভিন্ন রাজ্য যেমন সি, ছাও এবং ইয়ান নিজেদের রক্ষা করার জন্য প্রাচীর নির্মাণ করেন। কিন্তু খ্রিস্টপূর্ব 2021 সালে প্রথম চীনা সম্রাট কিন শি হুয়াও বিভিন্ন ছোট প্রাচীরগুলো একত্রিত করে শুরু করেন একটি বৃহৎ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ। তার নেতৃত্বে তৈরি হয় প্রথম গ্রেট ওয়াল এর রূপরেখা। এটি ছিল উত্তর দিক থেকে আসা তাতা ও হুনদের মতো আক্রমণকারীদের প্রতিরোধে নির্মিত। এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার, যা ছড়িয়ে আছে চীনের 15টি প্রদেশ, শহর ও স্বশাসিত অঞ্চলে। নির্মাণে ব্যবহৃত হয়েছিল পাথর, ইট, কাঠ, এমনকি ধুলা ও মাটি। মহাপ্রাচীর গড়তে সাহায্য করেন লক্ষ লক্ষ শ্রমিক, সৈনিক ও বন্দী। অনেকেই প্রাণ হারিয়েছিলেন এই নির্মাণ কাজে। এক কথাই ছিল এটি এক রক্ত ও ঘামে গড়া স্থাপনা। গ্রেট ওয়াল শুধু এক প্রাচীরই নয়, ছিল এক জটিল সামরিক ব্যবস্থাও। প্রাচীরে ছিল পাহারার টাওয়ার, অস্ত্রাগার, সিগন্যাল ব্যবস্থা ও যোগাযোগের জন্য ধোঁয়ার ব্যবহার। প্রতিটি অংশ ছিল পরিকল্পিতভাবে তৈরি, যেন শত্রুরা সহজে প্রবেশ করতে না পারে। এটি চীনের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অপরিহার্য প্রতীক হয়ে দাঁড়ায়। 1987 সালে ইউনেস্কো এই মহাপ্রাচীরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেন। আজ এটি পর্যটকদের জন্য উন্মুক্ত। লাখ লাখ মানুষ প্রতি বছর ছুটে যান এই ঐতিহাসিক নিদর্শন দেখতে। তবে দুঃখজনকভাবে কিছু অংশ এখন ভেঙে পড়েছে, ক্ষয়ে গেছে সময়ের স্রোতে। চীন সরকার এবং আন্তর্জাতিক সংস্থা মিলে সংরক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে। চীনের মহাপ্রাচীর কেবল ইট ও পাথরের স্থাপনা নয়, এটি মানব ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। সংগ্রাম, সাহস আর ঐক্যের প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে আছে এটি, গর্বিত, অপরাজেয়। এমন আরও বিস্ময়কর তথ্য পেতে আমাদের চ্যানেল জীবনের জানালাতে চোখ রাখুন। ভুলবেন না লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে।